ক্লাস 9 আগের ক্লাসে আমরা সার্কামফারেন্স অ্যান্ড এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আর একটু প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। নেক্সট ওকে, আজকেও একটু সাউন্ডের তোমাদের প্রবলেম হবে, গলার অবস্থা সে একই রকম রয়ে গেছে। দেখো, আজকে আমরা সমবাহু ত্রিভুজের ক্লাস আমরা উচ্চতা জানো, সমবাহু ত্রিভুজ থাক হেডিংটা আমাদের। তো অ্যাট ফার্স্ট উচ্চতা শিখবো, উচ্চতার সঙ্গে সমবাহু ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা একই জিনিস হয়, তোমরা ছোটোবেলায় পড়েছো। আমি একটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ নিলাম। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটাও এ, এটাও এ, এটাও এ। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে যে তোমরা বার করতেও পারবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার দিয়ে বার করতেও পারবে। আমি এখন বার করছি না, জাস্ট উচ্চতার সমান লিখে দিচ্ছি। উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা ও বাহুর মধ্যে সম্পর্ক। এটা ছোটোবেলায় পড়েছো যে সমবাহু ত্রিভুজের বাহু আর উচ্চতার মধ্যে সম্পর্ক হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। বুঝা গেছে? 1 নম্বর বিষয় তোমাদের এখান থেকে সমবাহু ত্রিভুজের রেজাল্ট একটা। ক্ষেত্রফল তো আগের দিনই বলেছি। আর একটা জিনিস সবার ক্ষেত্রেই মনে রাখবে, ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে ছেদ করে, তাহলে একটা ত্রিভুজের 3টে মধ্যমা হয়। ত্রিভুজের মধ্যমাগুলো এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা তাহলে বাহু আর উচ্চতার রিলেশন হলো এইটা, √3/2 ইন্টু বাহু। মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে অনুপাদ্য করবে তাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। আর এই ভরকেন্দ্রটা এই মধ্যমাকে, রেজাল্টগুলো লাগবে আমাদের অঙ্ক করতে গিয়ে। রেজাল্ট একটা নোট বলে লিখে রাখতে পারো, নোট। এটাও একটা সূত্র। নোট হচ্ছে যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অঙ্ক করতে গিয়ে লাগবে বলে এগুলো করানো হচ্ছে। 2:1 অনুপাতে বিভক্ত করে বলেছিলাম ভরকেন্দ্র হচ্ছে যে মধ্যমাগুলো কোনো ত্রিভুজের, সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে বা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে বা বিষমবাহু ত্রিভুজ হতে পারে, যে কোনো ত্রিভুজেরই মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ওই ত্রিভুজের ভরকেন্দ্র। আর এই ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 মতে বিভক্ত করে, অর্থাৎ মানে এটা যদি 2 হয়, এটা নাম দিচ্ছি ও, এটা ডি যদি দিই, তাহলে এই এও সমান যদি 2 হয়, ওডি এটা যদি ডি নাম হয়, ওডি সমান কত হবে? 1। এটা এই নোটটা গেল। আর একটা জিনিস তোমাদের করাবো, তারপরে অঙ্ক চলে যাবো আমরা।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডাইরেক্ট বার করতে পারবে। একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমান, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, প্রমাণও করতে পারবে তোমরা যে কিভাবে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কিভাবে বার করবে তার একটা সূত্র রয়েছে। সেটা কি, দেখো আবার একটা কথা বলি শোনো, যে অন্যান্য যে সূত্রগুলো লেখানো হয়েছে সেখান থেকেই কিন্তু বলা যাবে, সেখান থেকে প্রমাণ করা যাবে এগুলো, এবং অঙ্ক থেকে ডাইরেক্ট যাতে তোমরা ইউজ করতে পারো তার জন্য লিখাবো। সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই বাহু দুটো সমান যদি হয় তাহলে হাফ ইন্টু ভূমি অর্থাৎ যে বাহুটা অসমান ইন্টু রুট ওভার, এখানে সমান বাহু অর্থাৎ যে বাহু তার সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস ভূমি অর্থাৎ যে বাহুটা অসমান, ভূমি বাই 2 তার হোল স্কয়ার একক। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে? শুধু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ডাইরেক্ট ইউজ করতে পারবো। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু তোমরা অন্যভাবে বার করতে পারো। আমি বলেছিলাম ওই এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ওটা দিয়েও তোমরা বার করতে পারবে। এবার দেখতে হবে কোনখানে যেটা কী সুবিধা আছে, যেখানে সুবিধা হবে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। ওকে, এটা লাগবে অঙ্ক করতে গিয়ে, তাদের করানো হলো। আর ত্রিভুজের অঙ্ক করা থেকে দেখে যদি কোনো কিছু জিনিস লাগে, নোট লাগে, তখন আমরা আবার করাবো। ওকে, পেজ নাম্বার 222, গভর্নমেন্ট টেক্সট বইয়ের পেজ নাম্বার 222-এর কোশ্চেন থেকে 15.2 2-এর থেকে আমরা করাচ্ছি। 2-এর আছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল কত? কি বলে দিয়েছে? পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা সমান 48 সেমি। তাহলে বাহু আমরা জানি না, তাহলে বাহু সমান যদি এক্স হয়, এক্স সেমি হয়, তাহলে পরিসীমা বার করতে পারবো। পরিসীমা কত হবে? 3 ইন্টু একটি বাহু, আমরা ফর্মুলা শিখেছি 3 ইন্টু একটি বাহু মানে এক্স সেমি। তাহলে এই ভ্যালুটা কত বলে দিয়েছে? 48। তাহলে 3x শর্ত অনুসারে 3x সমান 48, 3 1 3, 3 16 48। তাহলে x সমান কত হয়ে গেল? 16। এক্সটা কী ধরেছিলাম? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে যেটা চেয়েছে, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি লিখিয়েছিলাম? √3/2
সরি √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার অর্থাৎ 16 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে √3 যেমন আছে থেকে গেল 4, 16 স্কোয়ার আছে মানে 16 ইন্টু 16 বর্গ সেমি। 4 1 4, 4 4 16, তাহলে 16 4 64, √3 যেমন আছে পাশে থেকে যাবে। এইটা হলো 64, √3 হলো ওই সমবাহু ত্রিভুজটির পরিসীমা। ওকে, নেক্সট তিনেরটা আছে ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করি। তাহলে একটা জিনিস উচ্চতা বলে দিয়েছে, আর ক্ষেত্রফল আর বাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা বার করতে গেলে কি দরকার? বাহু দিয়ে সম্পর্ক পেয়েছি, তাহলে বাহু ভ্যালুটা বার করতে হবে। কি বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা কত বলে দিয়েছে? 16√3, সরি 5√3, এটা 16 নয়, নিচে কত? 5√3। √3 সেমি তাহলে বাহু আমরা জানি না, বাহু সমান ধরে নিলাম 1 সেমি। তাহলে উচ্চতার ফর্মুলা আমরা জানি, বাহু থেকে উচ্চতা কীভাবে বার করব? এইখান থেকে আমরা উচ্চতা পাবো, বাহু থেকে উচ্চতা পাবো কি? √3/2 ইন্টু বাহু, বাহু কত? x, এটা উচ্চতা। সেই উচ্চতার মান কত দিয়েছে? 5/√3। শর্ত অনুসারে এটা সেই ভ্যালুটা কত দিয়েছে? 5√3। তাহলে এদিকে গুণ অবস্থা আছে, তাহলে কাটাকাটি করতে পারবো। √3 কেটে গেল, এদিকে x/2, এদিকে 5, বা x মান কত হলো? 5 দুগুণে 10, এদিকে ভাগ আছে, ওদিকে গুণ হলো। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত? 10। এক্সটা কি পেলাম? এক্সটা পেলাম ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটা। তাহলে পরিসীমার ফর্মুলা আমরা জানি, অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 3 ইন্টু একটি বাহু সমান কত হলো? 3 × 10 = 30 সেমি। ত্রিভুজের পরিসীমা কত হলো? 3 ইন্টু একটি বাহু। আর কি চেয়েছে? ত্রিভুজটার ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 10 ইন্টু 10 বর্গ সেমি।
2 দুগুণে 4, 5 দুগুণে 10, এই 2, 5 দুগুণে 10, কত হয়ে গেল 5 গণিত 5 25, আর √3 যেমন আছে পাশে বসে গেল, বর্গ সেমি। ওকে, এখানে কোন সূত্র ইউজ করেছি? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি শিখেছিলাম? √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার, অর্থাৎ বাহু ইন্টু বাহু, সে সূত্র অ্যাপ্লাই করেছি। এটা কি শিখেছিলাম? উচ্চতার ফর্মুলা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, বাহু জায়গায় কত এক্স ধরেছি বলে, আর এই উচ্চতাটা বলে দিয়েছিল বলে এর সঙ্গে এটার সঙ্গে সমান করেছি। ওকে, চার আর একটা করাই, চারটা দেখো, চারটা বলেছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সমান বাহু বলে দিয়েছে 10 সেমি প্রত্যেকটা, এটা 10 সেমি, বাকি থাকলো এইটা বলে দিয়েছে 4 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, ডাইরেক্ট পেয়ে যাবো আমরা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি শিখেছি? যে সমদ্বিবাহু ত্রিভুজের, অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত 4 ইন্টু √, সমান বাহু তার স্কোয়ার, সমান বাহু মানে 10 তার স্কোয়ার, বাই ভূমি/2, ভূমির কত হচ্ছে মান 4, 2 তার স্কোয়ার, একক কি আছে বর্গ সেমি। ডাইরেক্ট সূত্র, 2 1 2, 2 দুগুণে 4 2, এটা কত হলো 10 স্কোয়ার মানে 100, আর এটা কেটে দিলে কত হবে 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, 2, 100 থেকে 4 বাদ দিলে কত হবে 96, 2, 96কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি 96কে, তাহলে 2 48, 2 24, 2 12, 2 6, 2 3, কটা পাবো? দেখো দুটো 4টে, 5টা 2, 2 স্কোয়ার 2 স্কোয়ার, এই দুটোর জন্য একটা স্কোয়ার, এই দুটোর জন্য একটা 2 স্কোয়ার, আর একটা 2 আর একটা 3 আছে, 2 গুণিত 3 বর্গ সেমি বাইরে, তাহলে উপরে 2 স্কোয়ার আছে বলে একটা করে বেরিয়ে এলো, এই দুটো 2 একটা বেরিয়ে এলো, এটা থেকে একটা বেরিয়ে এলো, ভেতর থেকে গেল 3 দুগুণে 6, বেরোলো না, বাইরে থেকে গেল ভেতরে, তাহলে কত হয়ে গেল 8 √8 বর্গ সেমি। এটা ডাইরেক্ট সূত্র ইউজ করেছি। এর ক্ষেত্রফল হলো কত তাইলে? 8 বর্গ সেমি।
8/√6 বর্গ সেমি। 8/√6 বর্গ সেমি। ওকে, এগুলো তোমরা যেগুলো করানো হচ্ছে এগুলো তো অবশ্যই করবে। আর যে সূত্রগুলো বা বেসিক যে জিনিসগুলো লেখানো হয়েছে তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা, যে সমস্ত জিনিসগুলো লেখানো হলো সেগুলো আগের ক্লাসে প্লাস আজকের ক্লাসে প্রথম দিকে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে অঙ্ক করতে গিয়ে খুব একটা প্রবলেম হবে না। অঙ্ক খুব সহজ অঙ্ক। ওকে, ভালো করে প্র্যাকটিস করবে। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। ওকে, আজকের ক্লাস বেশি লেন্দি করব না। থ্যাংক ইউ।